আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পিএইচএসসি ব্যাচ, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আইসিটি বিষয়ে দুইটা ক্লাস অলরেডি আমি নিয়েছি। এটা 3 নাম্বার ক্লাস। তো এই ক্লাসে আমরা দেখব হচ্ছে বিভিন্ন সংখ্যা পদ্ধতি কিভাবে যোগ বিয়োগ করতে হয়। ঠিক আছে, আমরা অলরেডি সংখ্যা পদ্ধতির পরিচিতি আর সংখ্যা পদ্ধতির রূপান্তর করে আসছি। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে তুমি কিভাবে যোগ বিয়োগ করবা ডিফারেন্ট ডিফারেন্ট সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, আচ্ছা তাহলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, ওইটা দিয়ে শুরু করবো। প্রথমে আমরা দেখবো হচ্ছে আগে বাইনারি পদ্ধতিতে যোগ বিয়োগ। কোন পদ্ধতি ভাইয়া? বাইনারি পদ্ধতিতে যোগ বিয়োগ। ঠিক আছে, আচ্ছা তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। দেখো তাহলে আগে আমরা যোগটা দেখি। ঠিক আছে, বাইনারিতে একটু খেয়াল করলে দেখো ভাইয়া, 0 আর 0 যোগ করলে আমরা তো জানি নরমালি 0 আর 0 যোগ করলে কত হবে? 0 হবে। 0 আর 1 যোগ করলে কত হয় ভাইয়া? 1 হয়। আর 0 আর 0 যোগ করলে কত, সরি 1 আর 1 যোগ করলে, অর্থাৎ 1 আর 0 যোগ করলে কত আসে? 1 আসে। ফাইনালি তুমি যখন 1 আর 1 যোগ করবে, একটু খেয়াল করো, 1 আর 1 যোগ করলে নরমালি আমরা কত জানি? 2। কিন্তু ভাই বাইনারিতে কি 2 আছে? বাইনারিতে তো 2 নাই। ঠিক আছে, সুতরাং বাইনারিতে 2 এর পরিবর্তে বাইনারি মান ব্যবহার করতে হবে। তাই 2 এর বাইনারি কত? যখন তুমি রূপান্তর করবা 2 কে, তাই 2 কার সমান? 2 তো ডেসিমালে 2। 2 যদি তুমি বাইনারিতে কনভার্ট করো তুমি পাবা হচ্ছে 10। কিন্তু আমরা যোগ করতে দুইটা অঙ্ক বসাইতে পারবো না। যোগ করে একটা অঙ্ক বসাইতে হয়, আরেকটা অঙ্ক হাতে রাখতে হয়। অর্থাৎ 1 আর 1 যোগ করলে যোগফল হবে 0, হাতে কত থাকবে? 1 থাকবে। ঠিক আছে, অনুরূপভাবে যখন তুমি 3টা 1 যোগ করবা, 3টা 1 যোগ করে নরমালি কত আসবে? 3 আসবে। ঠিক আছে, কিন্তু বাইনারিতে তো 3 নাই, সুতরাং 3 এর বাইনারি বসাইতে হবে। 3 এর বাইনারি কত আছে? 3 এর বাইনারি হচ্ছে 11। তাহলে 11 এর কত বসবে? 11 এর 1, হাতে কত থাকবে? 1 থাকবে। ক্লিয়ার? তাহলে আমাদের বেসিক্যালি এই দুইটা ডিফারেন্ট সূত্র একটু কষ্ট করে মনে রাখতে হবে। তাহলে এই দুইটা সূত্র যদি মনে রাখতে পারো তাহলে বাকিগুলো তো আগের মতোই। ঠিক আছে, তাহলে দুইটা 1 যোগ করলে 0 হয়, হাতে থাকে 1। 3টা 1 যোগ করলে হয় 1, হাতে কত থাকবে? 1 থাকবে। এবার একটা एग्जांपल দেখো ভাইয়া, মনে করো তোমাকে আমি দিলাম এখানে দুইটা বাইনারি সংখ্যা, কি করো? যোগ করো। তুমি যোগ করবা এটা। ঠিক আছে, তাহলে এই দুইটা বাইনারি নাম্বার কি করতে হবে ভাইয়া? যোগ করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ। এটা শুধুমাত্র এখানে না, এটা যখন আমরা পরিপূরক টপিকটা পড়বো ওইখানে অনেক কাজে লাগবে এই যোগটা। ঠিক আছে, তাহলে 1 আর 0 যোগ করলে কত হয় বলো তো ভাইয়া? বাইনারিতে 1 হয়। এই যে 1 আর 0 যোগ করলে কত হয়? 1 হয়, এটা তো আমরা জানি। এই যে কেসটা দেখো, 1 আর 1 যোগ করলে তো 2 হবে না। এই যে 1 আর 1 যোগ করলে কত হবে? বাইনারিতে 0 হবে, হাতে কত থাকবে? 1 থাকবে। তাহলে যোগ করো ভাইয়া, 1 আর 1 যোগ করলে কত? 0, হাতে কত আসছে? 1 আসছে। হাতের 1টা পরবর্তী বিটের সাথে যোগ হবে। তাহলে হাতের 1 তুমি চাইলে এখানে উপরে দিতে পারো। তাহলে এবার যোগ করে, এটা হাতের 1। তাহলে 1 আর 0 যোগ করলে কত হবে? 1 হবে। আবার ওই 1 এর সাথে 1 যোগ করলে আবার কত হয়ে যাবে? 0 হয়ে যাবে ভাইয়া। আবার কত আসবে? হাতে 1 আসবে। তাহলে এখন টোটাল কয়টা 1 যোগ করতেছো ভাইয়া? 3টা 1। তাহলে আমরা জানি 3টা 1 যোগ করলে যোগফল হয় 1, হাতে কত থাকে? 1 থাকে। তাহলে 3টা 1 যোগ করলে যোগফল হবে 1, হাতে কত থাকতেছে? 1 থাকতেছে। তাহলে আবার কয়টা 1 আসছে? 3টা 1। তাহলে 3টা 1 যোগ করলে কত হবে? যোগফল হবে 1, হাতে থাকবে কত? 1। ক্লিয়ার? তাহলে এটাই হচ্ছে আমার কি অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। এইভাবে তুমি কি ইজিলি বাইনারি যোগটা করতে পারবা। তাহলে বাইনারি যোগের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, দুইটা 1 যোগ করলে যোগফল 0 হয়, হাতে 1 আসে। 3টা 1 যোগ করলে যোগফল 1 হয়, হাতে কত আসে? 1 আসে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো ভাইয়া, আমরা এখন বাইনারি বিয়োগটা দেখবো। ঠিক আছে, আচ্ছা তাহলে বিয়োগটা দেখো, বিয়োগটা দুইটা পদ্ধতিতে করা যায়। আমরা একটা দেখবো, মনে করো তুমি 0 থেকে যখন 0 বিয়োগ করবা, তাহলে ভাইয়া 0 থেকে 0 বিয়োগ করলে কত আসে? 0 থেকে 0 বিয়োগ করলে হয় 0। তো আমরা জানি 1 থেকে 0 বিয়োগ করা না করা এই কথা। 1 থেকে 0 বিয়োগ করলে কত হয়? 1 হয়। কোন সংখ্যা থেকে যদি 0 বিয়োগ করো ওই সংখ্যাটা থেকেই যায়। ঠিক আছে, আচ্ছা আর 1 থেকে 1 বিয়োগ করলে কত হয় ভাইয়া? 0। এখন দেখো 0 থেকে তুমি যখন 1 বিয়োগ করবা তখন কি হবে ভাইয়া? এই ক্ষেত্রে একটু মনে রাখবা, 0 থেকে 1 বিয়োগ করলে হবে, 0 থেকে 1 বিয়োগ করলে 1 হবে, তোমার হাতে কিন্তু 1 আসবে। এখন বিয়োগের ক্ষেত্রে হাতে 1 কেমনে আসে এটা আমরা যখন অঙ্ক করব তখন তুমি বুঝতে পারবা। তাহলে 0 থেকে 1 বিয়োগ করলে ভাই কত হবে? 1 হবে, হাতে কত আসবে? 1 আসবে। হাতের 1টা কি করতে হবে এটা আমরা এখন একটা অঙ্ক করে দেখবো ইনশাআল্লাহ। তাহলে এখানে এই যে ডিফারেন্ট সূত্র হচ্ছে শুধু এটা, আর এগুলো তো ইজি আছে আগের মতো। এই কেসটা আসে তোমাকে একটু হিসাব নিকাশ সাবধানতার সাথে করতে হবে। যেমন ভাইয়া দেখো, এই যে 1 0, আমি শুরুতে এরকম একটা কেস দিছি, এই 0 থেকে 1 বিয়োগ, যাতে তোমরা বিষয়টা বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে বিয়োগ করার ক্ষেত্রে এই জায়গায় একটু গ্যাপ রাখবা, এখানে কিছু বিট লিখতে হবে। কিরকম এটা আমরা এখন দেখবো। তাহলে দেখো তো ভাইয়া, 0 থেকে 1 বিয়োগ করলে তাহলে কত হবে বলো তো? এই 0 থেকে 1 বিয়োগ করলে কত আসে? বিয়োগফল 1 আসে। কিন্তু হাতে একটা 1 আসে না। হাতের 1টা কি করবা? হাতের 1টা নিচের সংখ্যার পরবর্তী বিটের সাথে যোগ করতে হবে।
কি করতে হবে ভাইয়া, হাতের ওয়ানটা তার নিচের সংখ্যা, কোনটা উপরেরটা না, সংখ্যা কিন্তু দুইটা, নিচের সংখ্যার পরবর্তী বিট, মানে এই যে ওয়ান এর কথা বলছি, তাহলে জিরো থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান, হাতে যে ওয়ানটা আসছে এটার পরবর্তী বিট কে আছে নিচের সংখ্যার, এই যে ওয়ান, এটার সাথে কি করে দিব, যোগ করে দিব। তাহলে ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয়, আমরা শিখে কিছুক্ষণ আগে, ওয়ান আর ওয়ান যোগ করলে জিরো হয়, যোগ করে এখানে লিখবা, আবার নিচে না, এই যে গ্যাপ যেটা আছে এখানে লিখবা। তাহলে আবার বলতেছি ভাইয়া, জিরো থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান হয়, হাতে কত আসে, ওয়ান আসে, হাতের ওয়ান কি করতে হবে, এইটার পরবর্তী বিটের সাথে যোগ করতে হবে। তাহলে পরবর্তী বিটকে, পরবর্তী বিট হচ্ছে ওয়ান, তাহলে ওয়ান এর সাথে ওয়ান যোগ করলে জিরো, এখন ওয়ান এর সাথে ওয়ান যোগ করলে জিরো হয়, ভালো কথা, হাতে আবার ওয়ান আসে না, এটা কি করবা, এটাও পরবর্তী বিটের সাথে কি করবা, যোগ করবো, কতক্ষণ, যতক্ষণ না হাতে কিছু না থাকে, ঠিক আছে। তাহলে জিরো থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান, হাতে আসছে ওয়ান, হাতের ওয়ান পরবর্তী বিট ওয়ান এর সাথে যখন যোগ করছি জিরো হয়েছে, হাতে ওয়ান চলে আসছে, এই হাতের ওয়ান আবার পরবর্তী বিটের সাথে যোগ করব, তাহলে ওয়ান এর সাথে ওয়ান যোগ করলে আবার জিরো হবে, আবার হাতে ওয়ান আসবে, আবার পরবর্তী বিট ওয়ান এর সাথে যোগ করবো, যোগ করলে কত হবে, আবার জিরো হবে, আবার হাতে কি আসছে, ওয়ান আসছে। এখন দেখো এটার পরবর্তী বিট কিছু না, মানে কি আছে এখানে, জিরো আছে, তাহলে জিরো এর সাথে ওই যে হাতের ওয়ানটা যোগ করলে কত হবে, ওয়ান হবে। এখন আর হাতে কিছু নাই, এখন যেহেতু হাতে কিছু নেই, তুমি আবার বিয়োগে ফিরে আসবা, ক্লিয়ার ভাইয়া। তাহলে আবার বলতেছি, জিরো এর সাথে, জিরো থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান হয়, হাতের ওয়ান আছে, হাতের ওয়ান পরবর্তী ওয়ান সাথে যোগ করছে জিরো হয়েছে, আবার হাতে ওয়ান আসছে, পরবর্তী ওয়ানের সাথে যোগ করছে জিরো হয়েছে, আবার হাতে ওয়ান আসছে, পরবর্তী ওয়ানের সাথে যোগ করে জিরো হয়েছে, হাতে ওয়ান আসছে, পরবর্তী কোনো বিট নাই, জিরো আছে, ওই জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ান, হাতে কিছু নাই, ক্লিয়ার। আচ্ছা, এইবার তুমি বিয়োগ করো ভাইয়া, ওই ওয়ান থেকে জিরো বিয়োগ করলে কত হবে, এখন এইগুলো আর বিয়োগ করার দরকার নাই, নতুন যে বিট গুলো পাইছো এগুলাই বিয়োগ করবা। তাহলে ওয়ান থেকে জিরো গেলে কত হবে ভাইয়া, ওয়ান, জিরো থেকে জিরো গেলে হবে জিরো, ওয়ান থেকে জিরো গেলে হবে কত, ওয়ান, আর ওয়ান থেকে ওয়ান গেলে হবে জিরো, এটাই হচ্ছে আমার কি আনসার, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা আরো একটা এক্সাম্পল দেখি, মনে করে এরকম আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আমরা বিয়োগ করি ভাইয়া, দেখো কি আছে। তাহলে প্রথমে দেখো ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে কত হয়, জিরো, সিম্পল, কোনো ঝামেলা নাই, ঠিক আছে। তারপরটা তো আসো, তারপরটা জিরো থেকে ওয়ান বিয়োগ করলে, এই যে আবার এই কেসটা, আবার এই কেসটা আসছে, তাহলে জিরো থেকে ওয়ান বিয়োগ করলে কত হয় ভাইয়া, ওয়ান হয়। তাহলে হাতে কত আসছে, হাতে ওয়ান আসছে, হাতের ওয়ান কি করবা, এইটার পরবর্তী বিটের সাথে যোগ করতে হবে, তাহলে পরবর্তী বিট নিচের সংখ্যার পরবর্তী বিট, ঠিক আছে। তাহলে এই নিচের সংখ্যার পরবর্তী বিট এখানে আছে জিরো, জিরোর সাথে ওয়ান যোগ করলে কত হবে, ওয়ান হবে, হাতে কিছু আছে ভাইয়া, জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ান হবে, হাতে কিছু থাকে না। এখন যেহেতু হাতে কিছু, আমরা বিয়োগে চলে আসবো, তাহলে বিয়োগ আমরা তো দুইটা অলরেডি করে ফেলছি, এখন তিন নাম্বার জায়গায় বিয়োগ করবো, তাহলে এটা ওয়ান থেকে আর জিরো বিয়োগ করবো না, ওয়ান থেকে ওয়ান গেলে কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আবার বিয়োগ আসো, জিরো থেকে ওয়ান বিয়োগ করলে আবার কত হয়, আবার ওয়ান হয়, আবার হাতে কত আসে, ওয়ান আসে, এই ওয়ান কি করবা, পরবর্তী বিট, তাহলে যে ওয়ান এর পরবর্তী বিট আছে জিরো, জিরোর সাথে ওয়ান যোগ করলে কত হবে, ওয়ান হবে, হাতে কিছু থাকে না। তাহলে এখন আমরা কোথায় চলে যাব, বিয়োগে চলে যাব। তাহলে ওয়ান থেকে এই জিরো আর বিয়োগ করতে হবে না, নতুন বিট বিয়োগ করবা, তাহলে ওয়ান থেকে ওয়ান গেলে কত হয় ভাইয়া, জিরো, আর এই ওয়ান থেকে ওয়ান গেলে কত হবে, জিরো। তাহলে এটাই হচ্ছে আমার কি আনসার, ঠিক আছে। তাহলে বিয়োগটাতে তোমরা যোগের সাহায্যে, মানে যোগের কাজ আছে বিয়োগের ভিতরে, সুতরাং যোগ বিয়োগ দুটো একসাথে দেখবা, ইনশাল্লাহ একটু ভালো করে দেখলে তোমরা দুইটাই পারবা, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এবার দেখো ভাইয়া, বাইনারি পদ্ধতিতে এতটুকু তো শেষ। আরেকটা ভালো কথা, এখানে যদি পয়েন্ট থাকে কোথাও, যে যদি পয়েন্ট থাকে, মনে করো এই জায়গায় পয়েন্ট আছে, এই জায়গায় পয়েন্ট আছে, তাহলে পয়েন্ট অংশ বরাবর কি বসবে, পয়েন্ট বসবে, অর্থাৎ যেখানে পয়েন্ট আছে ওই জায়গায় পয়েন্ট দিবা, ক্লিয়ার। আচ্ছা, এবার দেখো, এবার আমরা দেখবো হচ্ছে অক্টাল পদ্ধতিতে যোগ, ঠিক আছে। তো দেখো ভাইয়া, এখন আমরা দেখবো হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে যোগ বিয়োগ, ঠিক আছে। আচ্ছা, তো দেখো তো ভাই, এবার আমরা অক্টালে যোগ করবো। তাহলে প্রথমে আমরা অক্টাল যোগটা দেখবো। সাপোজ অক্টালে তিনটা সংখ্যা নিব, 732, 747, 647। আচ্ছা, তাহলে কি করতে হবে ভাইয়া, যোগ করতে হবে। এইবার দেখো, আমরা নরমালি ডেসিমালে যেভাবে যোগ করি ওটা একটু দেখি আগে। মনে করো তুমি ডেসিমাল এখানে যোগ করবা, এটা কোথায় যোগ করো, ডেসিমাল আমরা সারা জীবন যেভাবে যোগ শিখে আসছি। তাহলে নরমালি তুমি যোগ করো, তাহলে 6 আর 5 যোগ করলে কত হয়, 11। আমরা কি লিখি, 11 এক, হাতে কত থাকে, এক। এই জিনিসটা আসলে আমরা কি লিখি, বিষয়টা একটু ভালো করে বুঝতে হবে। আমরা যখন 6 আর 5 যোগ করি, 11 এক বলে হাতে এক রাখে, কিন্তু 6 আর 5 যোগ করে নরমালি কত আসে, 11 আসে। এখানে আমরা মূলত কোন কাজটা করে একটু দেখো, 6 আর 5 যোগ করলে হয় 11, 11 থেকে আমরা মূলত ডেসিমালের বৃত্তি বিয়োগ করি। ডেসিমালের বেস হচ্ছে কত, 10, তাহলে 11 থেকে 10 বিয়োগ করলে কত আসে, 1 আসে। এই যে বিয়োগ করে এই মানটা কোথায় লিখি, এই জায়গায় লিখি। যেহেতু তুমি 10 একবার বিয়োগ করছো, সুতরাং তোমার ক্যারি হবে কত,
ওয়ান। আর যদি তুমি 10 দুইবার বিয়োগ করো তোমার ক্যারি হবে মানে হাতে কত থাকবে, 2 3 থাকবে। ঠিক আছে, তাহলে বিষয়টা আশা করি বুঝাতে পারছি। তাহলে একটা জিনিস খেয়াল করবো, আমরা যোগ করার সিস্টেম হচ্ছে সংখ্যা দুইটা যোগ করে তার বেস, তার বেসটা কি করব, বিয়োগ করব। কখন বিয়োগ করব, এটা কিন্তু যদি আবার 0 থেকে 9 এর ভিতরে থাকে তাহলে আমরা 10 বিয়োগ করতাম না। মনে করো এখানে আছে হচ্ছে 3, তাহলে 6 আর 3 যোগ করলে কত হয়ে যায়, 9। এই যে 9 এর ভিতরে থাকলে আমরা 10 কিন্তু বিয়োগ করি না, আমরা ডিরেক্ট বসাই দিই। কিন্তু আমরা 10 কখন বিয়োগ করি, যখন যোগফলটা 9 এর কি হয়ে যায়, বড় হয়ে যায়। যেমনটা এখানে যখন 5 দিবা বা যে কোনো একটা বড় নাম্বার দিয়ে, মনে করো এই যে 6 7 কত 13, তাহলে 13 থেকে ডেসিমালের বেস বিয়োগ করলে কত হয় 10, কত আসে 3। এই 3টাই আমরা মূলত এখানে বসাই। যেহেতু 9 এর ভিতরে আনতে আমরা একবার বিয়োগ করছি, সুতরাং আমাদের হাতে ক্যারি কত আসে, 1 আসে বা হাতে 1 থাকে। বুঝতে পারছি? আচ্ছা, এই ফর্মুলাটা আমরা এখন এখানে অ্যাপ্লাই করব। এখন আমরা যেহেতু অক্টালে যোগ বিয়োগ করতেছি ভাইয়া, তাহলে এখন হিসাবগুলো করবা কি দ্বারা, হিসাবগুলো করবা হচ্ছে 8 দ্বারা। কি দ্বারা হিসাব করতে হবে, 8 দ্বারা। তাহলে এখানে দেখো তো 7 আর 2 যোগ করলে কত হয়, 9। 9 আর 7 যোগ করলে কত হয় বলো তো ভাইয়া, 15। ঠিক আছে, সরি 16। ঠিক আছে, তাহলে 7 2 9, 9 আর 7 যোগ করলে হয় 16। এখানে 16 বসাইতে পারবা না। এটা যদি ডেসিমালের যুগ হইতো 16 6 বসাই দিতাম আর কি, মানে 10 বিয়োগ করে 6 বসাই দিতাম। কিন্তু এখন আমরা করতেছি কিসে, অক্টালে। তাহলে অক্টালের বেস হচ্ছে কত, 8। তাহলে মনে রাখবা সবসময় এখানে যোগফলটা 7 এর বেশি আসা যাবে না। যোগফল যদি 7 এর বেশি চলে আসে তাহলে কি করবে ভাইয়া, তাইলে তোমরা বেস অর্থাৎ 8 বিয়োগ করবা। যেমন এখানে যোগ করে কত পাইছো, 16। তাহলে এখান থেকে বিয়োগ করতে হবে অক্টালের বেস। অক্টালের বেস হচ্ছে কত, 8। তাহলে বিয়োগ করো, 16 থেকে 8 বিয়োগ করলে কত হয়, 8। এখন বলো ভাই, এখনো কি 7 এর ভিতরে আসছে অঙ্কটা, আসে না। যেহেতু অঙ্কটা 7 এখনো আসে না, সুতরাং তুমি আবার 8 বিয়োগ করবা। তাহলে 8 থেকে আবার 8 বিয়োগ করলে কত হয়, 0 হয়ে যায়। এই যে এখন 8 এর অর্থাৎ 8 এর ভিতরে চলে আসছে, অর্থাৎ 0 থেকে 7 এর ভিতরেই আছে। সুতরাং তুমি এটা এখন বসাইতে পারবা। এখন যোগফলটাকে 7 এর ভিতরে নিয়ে আসছে, অর্থাৎ 8 এর নিচে নিয়ে আসছে। তুমি 8 কয়বার বিয়োগ করছো ভাইয়া, 2 বার। তার মানে তোমার হাতে কত আসছে, 2 আসছে। ঠিক আছে, এই হাতে 2 আর এটা যোগ করলে 3 আর 2 যোগ করলে 5, 5 এর সাইডে হচ্ছে কত, 9, 9 স্যার কত আসতেছে, 9 স্যার আসছে হচ্ছে 13। আবার কার বাইরে, 7 এর বাইরে বসাতে পারবা না। তাহলে কি করবা, আবার 8 বিয়োগ করবা। 13 থেকে 8 বিয়োগ করলে কত আসে বলতো ভাইয়া, এই যে 5। ঠিক আছে, 13 থেকে 8 বিয়োগ করলে 5 আসে। এই যে 5টা এখানে বসাই দিবা, যেহেতু 7 এর ভিতরে আছে। তাহলে কয়বার বিয়োগ করছো, একবার। তার মানে এখন তোমার হাতে কত আসছে, 1 আসছে। তাহলে হাতের 1 আর 7 যোগ করো, 7 থেকে 8, 8 7 হচ্ছে কত, 15। 15 আর 6 হচ্ছে তোমার কত, 15 আর 6 হচ্ছে 21। তাহলে 21 এটা কার বাইরে, তাহলে 21 হচ্ছে তোমার 7 এর বাইরে। যেহেতু 7 এর বাইরে ভাইয়া, এখানে আবার কি করতে হবে, তোমাকে 8 বিয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে 8 বিয়োগ করো। 21 থেকে 8 বিয়োগ করলে কত আসে ভাইয়া, 21 থেকে 8 বিয়োগ করলে আসে হচ্ছে 13। ঠিক আছে, এখনো কি 7 এর ভিতরে আসছে, আসে নাই। আবার 8 বিয়োগ করো, 13 থেকে 8 বিয়োগ করলে কত আসবে, 5 আসবে। এই যে 7 এর ভিতরে চলে আসছে, যেহেতু 7 এর ভিতরে চলে আসছে সুতরাং এখানে হবে 5। 7 এর ভিতরে তুমি কয়বার বিয়োগ করছো, 2 বার। তোমার হাতে কত আসছে, 2। এখানে আর অঙ্ক বাকি আছে, কিছু বাকি নাই, বিদায় আমরা 2টা এখানে বসাই দিব। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আশা করি সবাই অক্টালের যোগটা বুঝতে পারছো। যোগ করবা, যোগফল যদি 7 এর বেশি হয় তাহলে 8 বিয়োগ করবা। 8 বিয়োগ করে 7 এর ভিতরে নিয়ে আসে ওই মানটা বসাবা। আর যতবার 8 বিয়োগ করবা তত তোমার ক্যারি হবে বা হাত থাকবে। ঠিক আছে, ওই হাতে থাকা মানটা কি করবা, পরবর্তী বিলের সাথে কি করতে হবে, যোগ করতে হবে। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো আমরা একটা বিয়োগ অঙ্ক দেখি। তাহলে ভাই দেখো বিয়োগ অঙ্ক কেমনে করবা। এই যে বিয়োগ অঙ্ক করার ক্ষেত্রে দেখো, আচ্ছা তাহলে বিয়োগ করবো। ঠিক আছে, তাহলে অক্টাল পদ্ধতিতে বিয়োগ কেমনে করবা। নরমালি আমরা কি করি ভাই, এই যে 6 থেকে যখন 7 বিয়োগ করি, 6 থেকে 7 বিয়োগ যাবে না, তাহলে এখান থেকে 1 আনি, 1 আনলে কত হয় 16। 16 থেকে 7 বিয়োগ করে বসাই, অর্থাৎ এখান থেকে 1 যখন আনো, এই 6টা 16 হয়ে যায়। তাহলে ডেসিমাল পদ্ধতিতে বাম পাশ থেকে যখন তুমি 1 আনো সেটা 10 হয়ে আসে। কত হয়ে আসে, 10। এই যে 7 থেকে যখন তুমি 1 আনছো এটা 10 হয়ে গেছে। 10 এর সাথে 6 যোগ করলে 16 হয়ে যায়। বুঝছো? কিন্তু আমরা করছি কোন পদ্ধতিতে, আমরা করতেছি হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। যেহেতু অক্টালে করতেছি তাহলে এদিক থেকে 1 আনা মানে কত আনা হবে, 8 আনা। তাহলে এখান থেকে তুমি 1 আনো, 1 আনলে 6টা কত হয়ে যাবে, তাহলে একটা এদিকে এসে এখানে 1টা কত হয়ে যাবে, 8। ওই 8 এর সাথে 6 যোগ করলে কত হয়, 14। এখন তার মানে এখান থেকে 1 আনলে 6টা কত হয়ে যাবে, 14 হয়ে যাবে। ঠিক আছে, এই 14 থেকে 7 বিয়োগ করলে কত থাকবে দেখি বলো, 7 থাকবে। অর্থাৎ 7 থাকবে। আশা করি সবাইকে বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আবার বলতেছি 6 থেকে 7 যাবে না, এখান থেকে তুমি 1 আনবা। 1 আনা মানে কত আনা, অক্টালে 8 আনা। তাহলে 8 এসে 8 এর সাথে 6টা আগে যোগ করবা। 8 6 কত, 14। 14 থেকে 7 বিয়োগ করলে কত আসবে, 7। আচ্ছা
এইবার দেখি বলতো ভাইয়া, এই জায়গায় কত আছে, আর এই জায়গায় আছে 6, 6 থেকে 2 গেলে কত হয়, বিয়োগ করা গেলে বিয়োগ করে ফেলবা 4। আবার দেখো এখানে কত আছে 1, 1 থেকে 4 যাবে ভাইয়া, যাবে না। তাহলে 1 থেকে যেহেতু 4 যাবে না, এর থেকে আবার 1 আনো, এখান থেকে 1 যখন এখানে আসবে, এটা কত হয়ে যাবে 8। তাহলে 1 আনা মানে 8 আনা, তাহলে 8 এর সাথে 1 যোগ করলে কত হবে 9, 9 থেকে 4 বিয়োগ করলে কত আসবে 5। তাহলে এখানে 2 থেকে তো 1 তুমি নিয়ে গেছো গা, 2 থেকে 1 যেহেতু নিয়ে গেছো, তাহলে এখানে আসার কত 1, 1 থেকে 1 গেলে কত হবে 0 হবে। ঠিক আছে, এই যেটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত আনসার। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে বিয়োগ গেলে বিয়োগ করে দিবা, যখন বিয়োগ যাবে না বাম পাশে কত নিয়ে আসবা 1 নিয়ে আসবা, ওই 1 যখন নিয়ে আসবে একটা কত, যখন স্থান পরিবর্তন করবে এটার মান 8 হয়ে যাবে। মানে একটা যখন এই বাম পক্ষ থেকে বাম পাশ থেকে যখন 1 ঘর ডানে আসবে, এই একটা কি হয়ে যাবে 8 হয়ে যাবে। তাহলে এখান থেকে যখন তুমি 7 থেকে এখানে 1 আনছো, এই একটা কত হয়ে গেছে 8, 8 আর 6 যোগ করলে কত হয় 14, 14 থেকে 7 বিয়োগ করে কত হয়েছে 7 হয়েছে। ক্লিয়ার? আশা করি সবাইকে বুঝাতে পারছি। এবার দেখো ফাইনালি লাস্ট আরেকটা সংখ্যা পদ্ধতি আছে, অর্থাৎ হেক্সাডেসিমাল পদ্ধতিতে। ডেসিমালে তো করতে হবে না, কারণ আমরা ডেসিমালে অলরেডি ছোটবেলা থেকে করে আসতেছি ওইটাই। আচ্ছা, তাহলে এখন আমরা করব হচ্ছে কোন পদ্ধতি, হেক্সাডেসিমাল পদ্ধতি। ঠিক আছে, তাহলে কোন পদ্ধতির যোগ বিয়োগ, হেক্সাডেসিমাল পদ্ধতিতে যোগ বিয়োগ। তা দেখো ভাইয়া, এইবার আমরা হেক্সাডেসিমাল পদ্ধতিতে যোগ বিয়োগ করবো। প্রথমে আমরা একটা নাম্বার নিয়ে, মনে করো A6 4D, কারণ ABCD আছে হেক্সাডেসিমালে। ঠিক আছে, তারপর কত আছে 8 9 4C 2 4 3D। ঠিক আছে, আচ্ছা তাহলে যোগ কেমনে করবা দেখো, এটা যোগ করার ক্ষেত্রে তুমি একটা জিনিস মাথায় রাখবা, এই ক্ষেত্রে আমার যোগফলটা বেস কত 16 না, অক্টালের যোগফল 7 এর বেশি হইতে পারতো না, বেস তখন 8 ছিল। এখন বেস যখন 16, তোমার যোগফলটা 15 এর বেশি আসতে পারবে না। 15 এর বেশি আসলে তুমি কত বিয়োগ করবা, অক্টালে 8 বিয়োগ করতা, এখানে 16 বিয়োগ করবা। তখন যদি তোমার যোগফলটা 15 এর বেশি আসে আর 15 পর্যন্ত আসে, তুমি ডিরেক্ট লিখে দিতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো তো ভাইয়া, এখানে তুমি একটু ক্যালকুলেটর সাহায্য নিতে পারো, যেহেতু হিসাব বড় আছে। তাহলে দেখো ভাই, এখানে ডি, ডি মানে কত এটা জানতে হবে আগে তোমাদের। এই ডি মানে কত আশা করি সবাই জানো। তাহলে আমরা যখন হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি পড়ছিলাম, এ মানে কত ছিল বলো তো ভাইয়া, এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে 12, জি মানে হচ্ছে 13, ই মানে হচ্ছে 14, আর এফ মানে হচ্ছে কত 15। ঠিক আছে, তাহলে এগুলা যোগ করার সময় খেয়াল করো, তাহলে এখানে ডি এর ভ্যালু হচ্ছে 13, সি এর ভ্যালু হচ্ছে কত 12, আবার ডি এর ভ্যালু হচ্ছে 13, অর্থাৎ আমরা 13 12 13 যোগ করবো। তাহলে ডি মানে হচ্ছে 13 যোগ, সি মানে হচ্ছে 12 যোগ, ডি মানে হচ্ছে কত 13, যোগ করলে কত আসতেছে ভাইয়া 38। কত আসতেছে 38। তো দেখো তাহলে যে 38, এইবার বলো এটা কি 15 থেকে বেশি না, এটা যেহেতু 15 থেকে বেশি, তাহলে ভাই কত বিয়োগ করবা বলছি 16, তাহলে বিয়োগ করো, 8 থেকে 6 গেলে কত 2 22, এখনো 15 এর ভিতর আসছে ভাইয়া, আসে নাই, তাহলে আবার কি করবা, আবার 16 বিয়োগ করো, এই যে করলাম বিয়োগ, তাহলে বিয়োগ করলে কত আসে 6, তাহলে এখন কার ভিতরে চলে আসছে 15 এর ভিতরে চলে আসছে, তাহলে 6 লিখে ফেলবো। তাহলে এই জিনিসটাকে 15 এর ভিতরে আনতে তুমি কয়বার বিয়োগ করছো, 2 বার বিয়োগ করছো, যেহেতু তুমি 2 বার বিয়োগ করছো, তোমার হাতে কত আসবে 2 আসবে। ঠিক আছে, মানে ক্যারি হবে কত 2। আচ্ছা, তাহলে এই যে ক্যারি 2 যখন এটা যোগ করো, 4 দিয়ে কত হয় 6, 6 4 10, 10 3 কত 13, 13 কার ভিতরে আছে 15 এর ভিতরে আছে বিদায় 13, যেহেতু কার ভিতরে আছে তোমার কার ভিতরে আছে ওই যে, সরি এখানে 2 হবে। আচ্ছা, তাহলে 4 দিয়ে 6, 6 4 10, 10 3 13, 13 কার ভিতরে আছে বলো 15 এর ভিতরে আছে 13, যেহেতু 15 এর ভিতরে আছে, সুতরাং তুমি 13 ডিরেক্ট বসাইতে পারো, কিন্তু এখানে 13 বসাবো না, 13 মানে হচ্ছে কত বলো ভাইয়া, 13 মানে হচ্ছে ডি। এখন আমার হাতে কিছু নাই, তাহলে আমি এখানে আবার নতুন যোগ করতেছি, 6 9 হচ্ছে কত 15, 15 4 হচ্ছে কত 19, তাহলে 19 যেহেতু 15 এর বেশি, তাহলে বসানো যাবে না, তাহলে আমরা কি করব 19 থেকে 16 বিয়োগ করে বসাবো। তাহলে 19 থেকে 16 বিয়োগ করলে কত আসে ভাইয়া 3 আসে। তাহলে কয়বার বিয়োগ করছে 16, একবার, তার মানে হাতে কত আসছে 1। এই হাতের 1 এখানে এ মানে কত, এ মানে হচ্ছে 10, 10 এর সাথে 1 যোগ করলে হয় 11, 11 এর সাথে 8 যোগ করলে কত হয় 19, অর্থাৎ 19, 19 আর 2 যোগ করলে কত হয় 21। তাহলে কার বাইরে 15 এর বাইরে, তাহলে 21 থেকে 15 বিয়োগ করো, 21 থেকে 15 বিয়োগ করলে কত আসে ভাইয়া, এই যে 6 আসে, 6 কে বসাই দিবা, একবার বিয়োগ করছো, তোমার হাতে কত আসছে 1, হাতের 1 কি করবা ভাইয়া, ফাইনালি যেহেতু হিসাব শেষ এখানে বসাই দিবা। তাহলে এটাই হচ্ছে আমার কি আনসার। ক্লিয়ার? তাহলে একই কনসেপ্ট, শুধুমাত্র হিসাবটা করছি কত দিয়ে 16 দিয়ে, যতক্ষণ অর্থাৎ যে যখন দেখতেছো কত 15 বেশি চলে আসতেছে, তখন তুমি 16 বিয়োগ করে 15 এর ভিতরে কি নিয়ে আসবে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এইবার দেখো বিয়োগটা
এক্সাইসের মধ্যে বিয়োগ কেমনে করে দেখো ভাইয়া, মনে করো একটা সংখ্যা নিলাম, তাহলে এটা আমরা ভাই এটা বিয়োগ করবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানেও সেম, বিয়োগ গেলে বিয়োগ করে দিবা, না গেলে কি করবা, না গেলে বাম পাশ থেকে এক আনতে হবে। আর এখানে এক আনা মানে কত আনা, আশা করি বুঝতে পারছো। তাহলে যখন এক আনছি, এক আনা মানে কত আনা, এইটা আনা, এখানে এক আনা মানে তাহলে কত আনা হবে, 16 আনা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই যেখান থেকে এক নিয়ে আসো, তাহলে এক নিয়ে আসলে কত হবে, এটা 16 আসবে। 16 আর এক যোগ করলে কত হবে বলতো ভাইয়া, 17। তাহলে 17 থেকে, অর্থাৎ 1 থেকে তো আর ডি যাবে না, 1 থেকে ডি, ডি এর ভ্যালু কত, 13। 1 থেকে কি 13 বিয়োগ করা যায়, যাবে না, ঠিক আছে। তাহলে সেজন্য আমরা এখান থেকে এক আনবো, এক আনলে কত হবে, 16 আনা, 16 আর এক যোগ করলে 17। এই 17 থেকে ডি অর্থাৎ কত বিয়োগ করবা, 13 বিয়োগ করবা। 17 থেকে 13 বিয়োগ করলে কত আসে ভাইয়া, 4 আসে। ক্লিয়ার? আচ্ছা, এইবার বলো এখানে কি 1 আছে, এখানে 2 আছে, আর 2 না, এখানে আছে 1। তাহলে 1 থেকে তো 4 যাবে না, আবার এক আনো। তাহলে এক আনলে কত আনা, এক আনলে হচ্ছে 16 আনা। 16 আর এখানে আছে 1, 16 একে 17, 17 থেকে 4 গেলে, 17 থেকে 4 গেলে কত আসে, 13, ঠিক আছে। তাহলে 13 মানে কি বলতো ভাইয়া, 13 মানে হচ্ছে ডি, ঠিক আছে। আচ্ছা, এইবার এখানে সি নাই, কারণ সি থেকে তুমি এক নিয়ে গেছো, সি মানে কত, 12। তাহলে এখানে আছে কত আর 11, তাহলে 11 থেকে 2 বিয়োগ করলে কত হবে, 9 হবে ভাইয়া। এখানে আছে 4, 4 থেকে 4 বিয়োগ করলে 0। এখানে আছে এ মানে 10, 10 থেকে 9 বিয়োগ করলে হবে 1, ঠিক আছে। তাহলে ভাই সিম্পল আগের মতোই, যদি বিয়োগ যায় বিয়োগ করে দিবা, না গেলে বাম পক্ষ থেকে এক নিয়ে আসবা। এক আনা মানে হচ্ছে 16 আনা, ওই 16 এর সাথে উপরের সংখ্যাটা যোগ করার মাধ্যমে তারপরে তুমি বিয়োগটা করবা, ঠিক আছে। আচ্ছা, তাইলে আমরা শুরু থেকে যে শেষ পর্যন্ত দেখি, ইজিলি যে কোনো সংখ্যা পদ্ধতি করতে পারবো, যোগ বিয়োগটা করতে পারবো। যেমন এখানে যদি বলতো, মনে করো এটা একটা সংখ্যা পদ্ধতি 5, এটার সাথে তুমি এটা যোগ করবা, মানে আরেকটা 5 ভিত্তিক, সরি এটা 7 হবে মনে করো, এটা কি করতে হবে, যোগ করতে হবে, যোগ করে এই আনসারটা তোমাকে বের করতে হবে আর কি, ঠিক আছে। এটা কোন পদ্ধতি, একটা নির্দিষ্ট র্যান্ডম একটা সংখ্যা পদ্ধতি তোমাকে যোগ করতে দিল। তাহলে বেস হচ্ছে কত, 7, তাহলে এখানে 416, এটার সাথে যোগ করবে কত, 642। তাইলে দেখতে হবে এটা কোন সংখ্যা পদ্ধতি, এটা হচ্ছে 7 ভিত্তিক একটা সংখ্যা পদ্ধতি, সুতরাং এখানে হিসাবগুলো 7 দ্বারা করতে হবে, ঠিক আছে। তাইলে বলো 6 আর 2 যোগ করলে কত হয়, 8। তাহলে কি 7 ভিত্তিক সংখ্যা পদ্ধতি 8 লিখতে পারবা, পারবা না। তাহলে এটাই কোথায় নিয়ে আসতে হবে, যেহেতু বৃত্তি 7, এটাকে 6 এর ভিতরে নিয়ে আসতে হবে, মানে বৃত্তি যত তার চেয়ে এক কমের ভিতরে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তাহলে বৃত্তি হচ্ছে কত, 7। সুতরাং এখানে যদি কোনো একটা সংখ্যা 6 এর বেশি আসে, কার বেশি আসে, যত বৃত্তি তার থেকে এক কম হচ্ছে তার সীমানা। তাহলে এই অঙ্কে এখানে যোগের ক্ষেত্রে যোগফলটা কার বেশি হতে পারবে না, 6 এর বেশি হতে পারবে না, ঠিক আছে। তাইলে 6 আর 2 যোগ করলে 8, যেহেতু 6 এর বেশি আমরা কত বিয়োগ করবো, আমরা তার বৃত্তিটা বিয়োগ করবো, কত বিয়োগ করবো, 7। তাহলে 8 থেকে 7 গেলে কত হয়, এই যে 1। তাহলে তুমি কয়বার বিয়োগ করছো, হাতে কত আসছে, 1 আসছে। হাতের 1 আর 1 যোগ করো, কত হয় 2, আর 4 আর 2 যোগ করলে কত হয় 6। তাহলে 4 আর 6 যোগ করো, 4 আর 6 যোগ করলে কত হয় 10। তাহলে 10 কার বাইরে, 6 এর বাইরে না, 10 যেহেতু 6 এর বাইরে, বেস বিয়োগ করো, তাহলে 10 থেকে 7 বিয়োগ করলে কত আসে, 3 আসে। 3 বসাইতো, যেহেতু একবার বিয়োগ করছো, তোমার হাতে কত রয়ে গেছে, এই 1টা, যেহেতু অঙ্ক শেষ বসাই দিবা। তাহলে বুঝাতে পারছি। তাহলে শুধুমাত্র তোমাকে বেস দ্বারা হিসাবটা করতে হচ্ছে, আর কিছু না। অনুরূপভাবে যদি বিয়োগ করতে বলে, মনে করো তোমাকে এই যে একটা র্যান্ডম সংখ্যা পদ্ধতি, মনে করো এই যে 415, এটা থেকে তোমাকে বিয়োগ করতে দিল, মনে করো এই যে এখানে মনে করো 254, ঠিক আছে। তাহলে বিয়োগ করতে দিল, তাহলে বিয়োগ গেলে বিয়োগ করে দিয়ে 5 থেকে 4 গেলে কত হয় বলতো ভাইয়া, 1। এখন 1 থেকে 5 যাবে, যাবে না। তাহলে 1 থেকে যেহেতু 5 যাবে না, বাম পক্ষ থেকে 1 নিয়ে আসো। তাহলে 4 থেকে 1 নিয়ে আসলে, এখানে বেস যেহেতু 6, এখানে 1 আনা মানে কত আনা, 6 আনা, ঠিক আছে। তাহলে 1 আনলে কত হবে, 6। 6 এর সাথে একটা যোগ করলে কত হবে, 7। 7 থেকে 5 বিয়োগ করলে কত হয় ভাইয়া, 2। আর এখানে থাকে 3, 3 থেকে 2 গেলে হবে 1। তাহলে 121। এটা হচ্ছে কি 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতির বিয়োগ অঙ্ক আমরা করে ফেলছি, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা যদি দেখো তোমরা, ইনশাআল্লাহ তোমাদের বুঝতে কোনো অসুবিধা থাকবে না। আজকে এতটুকু পর্যন্ত থাক, ইনশাআল্লাহ দেখা হবে সামনে নতুন কোনো ভিডিও, নতুন কোনো টপিক।